আল্লাহর বন্ধু যারা যারা দুনিয়ার জীবনে আল্লাহর হুকুমের বাইরে চলে নাই, যারা নবীর তরিকা মতো চলেছে, যারা দুনিয়ার জীবনকে বিসর্জন দিয়েছে আল্লাহ এবং তার রাসূলের জন্য, এমন জান্নাতীদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মহিলা নয়, বরং জান্নাতে ইয়াকুত পাথর দিয়া মেশক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে হুর তৈরি করেছেন। আল্লাহু আকবার। যদি আপনারা জান্নাতে যাইতে পারেন, আপনাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন হুর দান করবেন। ভাইয়ের আমার, শুধু হুর না, ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ওয়াকিয়ায়, জান্নাতে গেলে জান্নাতীদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পাখির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। জান্নাতীরা জান্নাতে তাকায় দেখবে, মাথার উপর দিয়া সুন্দর সুন্দর পাখি যায়, মনে চাইবে একটা পাখি খাওয়ার জন্য। যেই মাত্র মনে মনে ভেবেছে পাখি খাওয়ার জন্য, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, ওই পাখিগুলো গুনাহ হইয়া জান্নাতি ব্যক্তিদের কাছে চলে আসবে। আল্লাহু আকবার। পাখি খাবে, পাখির গোশতগুলো খাওয়ার পরে আবার হাড্ডিগুলো ফেলে দিবে, ওই হাড্ডিগুলো আবার জোড়া লেগে পাখি হইয়া আবার উড়াল দিয়ে চলে যাবে। আল্লাহ বলেন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ বলেন তোমরা যেই ধরনের গোশত চাও সেই ধরনের গোশত খাইতে পারবা। ভাইয়ের আমার, এমনি সারা বছরের নির্বাচন হয়ে গেল, এখানে একদল বিজয়ী আর একদল পরাজিত। যারা বিজয়ী তারা মনে করে এর চেয়ে বড় আর কোনো সফলতা নাই, আর যারা পরাজিত হয়েছেন এরা মনে করে এর চেয়ে মনে কোনো ব্যর্থতা নেই। আসলে দুনিয়ার নির্বাচনে হেরে যাওয়া অথবা বিজয়ী হওয়ার মধ্যে সত্যিকার অর্থে সফলতা নাই। সত্যিকার অর্থের সফলতা হলো মরার পরবর্তী জিন্দেগিতে যে ব্যক্তি আল্লাহর আযাব থেকে বেঁচে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতে যেতে পারবে, এই ধরনের মুমিন মুসলমান যারা, এরা হলো প্রকৃত সফল। এর বাইরে দুনিয়াতে আপনি যত বড় জাদ্রেল ব্যবসায়ী হন, জাদ্রেল রাজনীতিবিদ হন, আপনি যত বড় প্রভাবশালী হন, লাঠিয়াল বাহিনীর নেতা হন, আপনি শিল্পপতি হন, আপনার ডাকে 200-400 মানুষ লাঠি সুটা নিয়ে হাজির হয়ে যা, এর মধ্যে সফলতা নাই। সফলতা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার মধ্যে সফলতা, জান্নাত লাভ করার মধ্যে সফলতা। চাপার জোরে সফল হওয়া যায় না, লাঠির জোরে সফল হওয়া যায় না, গোষ্ঠীর জোরে সফল হওয়া যায় না, নির্বাচনে হেরে গেলে বা পরাজয় হলেই সফল হওয়া যায় না। সফলতার মানদণ্ড, সফলতার চাবিকাঠি হলো একমাত্র তাকওয়ার মধ্যে। যার মধ্যে যত বেশি তাকওয়া আছে সে তত বেশি সফল, তার পরকালীন জীবন সফল। দুনিয়াতে মান ইজ্জত না থাকুক, ইজ্জত সম্মান না থাকুক, কিন্তু তাকওয়া থাকার কারণে ওই ব্যক্তির মতো সফল আর কেউ হইতে পারে না। মুআজ্জির হাজিরিন, আপনাদেরকে সফলতার রাস্তা দেখানোর জন্য, আপনাদেরকে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য, কোনটার মধ্যে প্রকৃত সফলতা আর কোনটার মধ্যে প্রকৃত ব্যর্থতা, এই ধারণা দেওয়ার জন্য আপনাদের সামনে পবিত্র কুরআন শরীফের সূরাতুল মুমিনুন থেকে শুরুতে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের শুরুর দিকে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম। কতগুলো, এরপরে আল্লাহ কতগুলো গুণ উল্লেখ করছেন। আল্লাহ পাক মুমিনগণ সফল কাম এই কথা বলার পর 6টা গুণের কথা আল্লাহ উল্লেখ করছেন। এই 6টা গুণের কথা উল্লেখ করার পরে সর্বশেষ আল্লাহ বলেন যারা এই গুণগুলো অর্জন করবে এরা দুনিয়াতেও সফল, পরকালীন জীবনে তারা সফল। অর্থাৎ এই 6 গুণ যারা অর্জন করবে এরা জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হবে। 6টা গুণ যার মধ্যে আছে, দুনিয়াতে যদি তার অর্থ সম্পদ নাও থাকে, দুনিয়াতে যদি তার ডাকে মানুষ নাও আসে, দুনিয়াতে যদি তার লাঠিয়াল বাহিনী নাও থাকে, দুনিয়াতে যদিও তার ক্ষেত খামার নাই, ব্যবসা বাণিজ্য নাই, তার
চেয়ারম্যানই নাই, মেম্বারই নাই, এমপিগিরি নাই, মন্ত্রীগিরি নাই, কিন্তু তার মধ্যে 6টা মূল্যবান সম্পদ আছে। আল্লাহ বলেন, বান্দা তুই দুনিয়ার জীবনে সফল, পরকালীন জীবনে সফল। কয়টা গুণ? 6টা গুণ। এই 6 গুণ যার মধ্যে নাই, তুমি যত কিছু হও না কেন, তোমার মধ্যে আর পশুর মধ্যে কোনো ব্যবধান নেই। এই 6 গুণ যার মধ্যে আছে, ওই ব্যক্তি ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ, সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ এবং আল্লাহর জান্নাতের মেহমান। এই 6টা গুণ কি কি? আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 1 নম্বর গুণ হলো যারা খুশু খুজুর সাথে, যারা ধ্যানের সাথে, যারা একাগ্রতার সাথে আল্লাহর ধ্যানে যারা নামাজ পড়ে, এরা হলো সফল মুমিন। সফল মুমিনের 6 গুণ। সফল মুমিনের 6 গুণের প্রথম গুণ হলো যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে, আল্লাহর ধ্যানে নামাজ পড়ে, একাগ্রতার সাথে নামাজ পড়ে, এমনভাবে নামাজ পড়ে যে সে নামাজে দাঁড়ায় ভাবে যে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। এমন নামাজি আমাদের সমাজে খুব কম। আমরা তো নামাজে দাঁড়াইলে ক্ষেতের হিসাব করি, লেনদেনের হিসাব করি, দোকানের হিসাব করি, কার মাথায় বাড়ি দেব সেটার হিসাব করি, কাকে বেজ্জতি করব সেই হিসাব করি, সুদের টাকা ঘুষের টাকা হিসাব করি। আল্লাহ বলেন, তুই নামাজি না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোর মতো মুসল্লির জন্য দুর্ভোগ, তোর মতো মুসল্লির জন্য জাহান্নাম। সুতরাং একজন সফল মুমিনের 6 গুণের প্রথম গুণ কি? খুশু খুজুর সাথে নামাজ পড়া। হুজুর খুশু খুজু কি জীবনে তো শুনি নাই? আসলে তো অনেকেই শুনে নাই। খুশু খুজু আর কি? মারামারিত লাগায় দেন উস্তাদ, গালাগালিত লাগায় দেন খুব উস্তাদ, সুদ খাওয়াত আর ঘুষ খাওয়াত লাগায় দেন খুব উস্তাদ, বিড়ি সিগারেট খাওয়ার মধ্যে লাগায় দেন 1 নম্বরে, তারপরে গাঞ্জা মদ খাওয়ার মধ্যে লাগায় দেন অনেক লোক আছে, ওইগুলো খুব বুঝে, কিন্তু খুশু খুজুর সাথে নামাজ পড়ে এটা কি? এটা বুঝে না। খুশু খুজুর সাথে নামাজ পড়ার ব্যাখ্যা আল্লাহর নবী হাদিসে জিবরিলের মধ্যে আল্লাহ নবী উল্লেখ করছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসছেন, এসে কয়েকটা প্রশ্ন করলেন। এর মধ্যে একটা প্রশ্ন হলো, ও মুহাম্মদ, ইহসান কাকে বলে বলো? ইহসান মানে নির্ভেজাল ইবাদত কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছিলেন, এই কথাটা হাদিসে জিবরিলের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন, তুমি এমন ভাবে নামাজ পড়ো যে তুমি আল্লাহকে দেখতেছো। তুমি আল্লাহকে দেখতেছো এমন মনোভাব যদি তৈরি না হয়, তাহলে কমসে কম আল্লাহ তোমাকে দেখতেছে এমন মনোভাব নিয়ে তুমি নামাজ পড়ো। সুতরাং যারা নামাজে দাঁড়ায় মনে করে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহর দিনে নামাজ পড়ে, এদের নামাজটা হলো খুশু খুজুওয়ালা নামাজ, এদের নামাজটা হলো আল্লাহর ধ্যানের নামাজ। কিন্তু নামাজে দাঁড়াইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন। বুখারী শরীফ প্রথম খণ্ডের 104 নম্বর পৃষ্ঠার শুরুতে হাদিস উল্লেখ আছে। আল্লাহর নবীকে আম্মাজান বললেন, ওগো নবীজি, নামাজের মধ্যে যে মানুষ এদিক সেদিক তাকায়, এই ব্যাপারে আপনি কি বলেন? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফাকালা হুয়া ইখতিলাসুন, এটা হলো চু মেরে নেওয়া, অর্থাৎ ইয়াখতালিসুহু শাইতান। মানুষ যখন নামাজে দাঁড়াইয়া এদিক সেদিক তাকায়, তাহলে বোঝা গেল শয়তানের বিশেষ বাহিনী তার উপর সওয়ার হয়ে তার দৃষ্টিকে ছু মেরে নামাজের বাইরে নিয়ে গেল। তখনই মানুষ ক্ষেতের কথা স্মরণ করে, ব্যবসার কথা স্মরণ করে, স্ত্রীর সন্তানের কথা মনে করে, বিভিন্ন দুনিয়ার বিভিন্ন কথাবার্তা মনে হয়। এজন্য খুশু খুজুর সাথে যারা নামাজ পড়বেন, এরা হলো সফল মুমিন। সফল মুমিনের 1 নম্বর ব্যাখ্যা হলো, সফল মুমিনের 1 নম্বর গুণ হলো তারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। 2 নম্বরের গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নম্বর হলো যারা অনর্থক কথাবার্তা ছেড়ে দেয়। আমাদের সমাজে অনর্থক কথাবার্তা বলনেওয়ালা লোকের কোনো অভাব নেই।
গিয়া দেখবেন তাস খেলার মধ্যে লিপ্ত, লুডো খেলার মধ্যে লিপ্ত, চায়ের দোকানে বদনাম গীবত শাকায়াতের মধ্যে লিপ্ত, অমুক হুজুর ভালো অমুক হুজুর খারাপ, সমাজে আর কারো কোনো সমালোচনা হয় না। আজকেও আসার সময় একজন এমপি প্রার্থী, একজন মহিলা ছিল আর একজন পুরুষ ছিল, আপনি একজন আলেম ছিল, আপনারা জানেন, ওইটাই অমুক ভালো অমুক খারাপ। তাহলে এই যে সমালোচনা, আমাদের আর কোনো কামকাজ নাই, আমরা কেন আরেকজনের সমালোচনা করব? সুতরাং সফল মুমিনের 2 নম্বর গুণ হলো এরা অনর্থক কথাবার্তা ছেড়ে দেয়। সারাদিন বৈশা মোবাইলে গেমস খেলতেছে, সারাদিন বসে টিভির মধ্যে খেলাধুলা দেখে, এগুলো কোনো প্রকৃত কাজ নয়, এগুলো অনর্থক কাজ। যারা অনর্থক কথাবার্তা ও কাজ ছেড়ে দেয় এরা হলো সফল মুমিন। এটা হলো সফল মুমিনের 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। 3 নম্বর গুণ হলো যারা যাকাত প্রদান করে। যাকাত যার উপর ফরজ হয়েছে এটাকে জরিমানা মনে করে না। আমাদের গ্রামগঞ্জের মানুষ অনেক সময় যাকাত দিতে চায় না, মনে করে কমে যাবে। না, এটা জরিমানা না, এটা আপনার উপর আল্লাহর পক্ষ থেকে ফরজ। আদায় যদি না করেন জাহান্নামে যাইতে হবে। সফল মুমিনের 3 নম্বর গুণ হলো তারা যাকাত প্রদান করেন। সফল মুমিনের 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নম্বর গুণ হলো যারা জিনা করে না, অপকর্ম করে না, একমাত্র নিজের স্ত্রী ছাড়া অন্য কোথাও গিয়ে জিনা ব্যভিচারে লিপ্ত হয় না। এটা হলো সফল মুমিনের 4 নম্বর গুণ। সফল মুমিনের 5 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফল মুমিনের 5 নম্বর গুণ হলো তারা আমানত রক্ষা করে। আল্লাহ বান্দার কাছে যে আমানত ন্যস্ত করেছেন সেই আমানত পরিপূর্ণভাবে আদায় করে। আর এক বান্দা আরেক বান্দার কাছে যে আমানত সংরক্ষণ করে রেখেছে তাও সে পরিপূর্ণভাবে আদায় করে। তাহলে আমানত রক্ষা করা সফল মুমিনের 5 নম্বর গুণ। 6 নম্বর গুণ কি? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যে সমস্ত মুমিনরা তাদের নামাজকে হেফাজত করে, এটা হলো সফল মুমিনের 6 নম্বর গুণ। মুআজ্জাজ হাজিরিন, আপনারা এবার বলুন তো দেখি সফল মুমিনের গুণ কয়টা? আরো জোরে বলেন। 6টা। 1 নম্বর খুশুখুজুর সাথে নামাজ পড়া, 2 নম্বর অনর্থক কথাবার্তা বা কাজকর্ম ছেড়ে দেওয়া, 3 নম্বর হলো যাকাত প্রদান করা, 4 নম্বর হলো নিজের চরিত্রকে হেফাজত করা, 5 নম্বর হলো আমানত রক্ষা করা, 6 নম্বর হলো নামাজকে হেফাজত করা। ওয়াক্তমতো নামাজ পড়া, ওয়াক্তের নামাজ ওয়াক্তের ভিতরে পড়া। তো এই হলো মোটামুটি 6টা গুণ। এই 6টা গুণ যদি আমার মধ্যে আর আপনার মধ্যে থাকে, কি পুরস্কার পাওয়া যাবে? এরপরে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই সমস্ত গুণের অধিকারী মুমিন মুসলমানরা তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। এই 6 গুণের অধিকারী মুমিন মুসলমানদের ঠিকানা কোথায় হবে? আরো জোরে বলেন, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক কুরআনুল কারীমে জান্নাতের অনেক নামকরণ করেছেন। কোন জায়গায় জান্নাতুল আদনের কথা উল্লেখ করছেন, কোন জায়গায় জান্নাতুল খুলদ, কোন জায়গায় জান্নাতুল নাঈম, কোন জায়গায় জান্নাতুল মাওয়া, কোন জায়গায় দারুস সালাম, কোন জায়গায় মাকামুল আমিন, কোন জায়গায় আল গুরফা। জান্নাতের বিভিন্ন নাম আছে কুরআনুল কারীমে। তবে সবচেয়ে উঁচু মানের এবং মর্যাদা সম্পন্ন দামি জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, ওই জান্নাতুল ফিরদাউস হলো সর্বোচ্চ জান্নাত। তো এই জান্নাতুল ফিরদাউস, জান্নাতের সর্বোচ্চ মাকাম কে পাবে? ভাইয়ার আমার, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফ 2য় খণ্ড 661 নম্বর পৃষ্ঠার শেষের দিকে 4800 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাতিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। আল্লাহর হাবিব বলেন যে সমস্ত লোকেরা
ঝগড়া ফাসাদ ছেড়ে দেয়। কোনো মানুষ, কোনো মুমিন মুসলমান একে অপরের সাথে ঝগড়া ফাসাদ করে না। সে যদি ন্যায় নীতির উপর থাকা সত্ত্বেও ঝগড়া ফাসাদ ছেড়ে দিল, আল্লাহর হাবিব বলেন আমার ওই উম্মতের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জান্নাত দান করবেন, যেই জান্নাতের জিম্মাদারি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রহণ করলাম। সেই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতের জন্য জান্নাতের কিনারায় একটি ঘর নির্মাণ করে রেখে দিয়েছেন। যারা ঝগড়া ফাসাদ মারামারি করে না, ঝগড়া ফাসাদ থেকে দূরে থাকে, যদি সে ন্যায়ের উপর থাকে তবুও ঝগড়া করে না, আল্লাহ রাসূল বলেন এই ধরনের মানুষের জন্য আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের কিনারায় একটি ঘরের জিম্মাদারি নিলাম। এরপর আল্লাহর নবী বলেন ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাজিহান। 2 নম্বর হলো আল্লাহর নবী বলেন ও উম্মতরা শোনো, কোনো ব্যক্তি যদি মজা করেও ঠাট্টা করেও মিথ্যা কথা বলে না, এমনি তো বলেই না, বরং দুষ্টুমি করে মজা করেও মিথ্যা কথা বলে না, আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে, আল্লাহর রাসূল বলেন এ উম্মত শোনো, তুমি যদি মজা করো মিথ্যা কথা না বলো, মিথ্যা কথা পরিহার করো, উম্মত রে আমি নবী তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদারি নিলাম। ভাইয়ার আমার, শুধু তা না, হাদিসের শেষে আরো আল্লাহ নবী বলছেন হে আমার উম্মতরা শুনো, ওয়া বিবাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হাসানা খুলুকাহু। আল্লাহর হাবিব বলেন কোন উম্মত যদি তার চরিত্রটাকে সুন্দর করে, পুত পবিত্র করে, জিনা ব্যভিচার করে না, হারাম খায় না, মিথ্যা কথা বলে না, অপকর্ম করে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলে, চরিত্রটা বড় সুন্দর, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন এই জাতীয় উম্মতের জন্য আমি রাহমাতুল লিল আলামিন জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদারি নিলাম। তাহলে জান্নাতের সর্বোচ্চ স্থানে ঘরের জিম্মাদারি নেন আল্লাহর নবী কার জন্য? যার চরিত্র ভালো, জোরে কোন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য, সুদখোর, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, গাঞ্জাখোর, সন্ত্রাস, চাঁদাবাজ, যে ব্যক্তির সন্ত্রাসী না করলে ঘুম আসে না, চাঁদাবাজি না করলে ঘুম আসে না, এই ধরনের লম্পটগুলোকে আমরা নেতা বানাই, জীবনে নামাজও পড়ে না, আর নির্বাচন আসতে বলে উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ ওর মতো হারামখোর, ওর মতো ইয়াবাখোর, ওর মতো চাঁদাবাজ আর হারামখোর আর কেউ নাই, আমপ্রওয়ালা বানায় দেয়। আচ্ছা বলেন তো, চরিত্র ফুলের মতো এটা বললেই হয় না কাজ করা লাগে? আরে ভাই, আপনার চরিত্র যদি ফুলের মতো পবিত্র বানাইতে চান, শুধু দাবি করলে হবে না, কাজ করতে হবে। আপনি যদি পবিত্র হতে চান, আপনি যদি নামাজের জন্য পবিত্র হতে চান, শুধু ওযু করলাম বললেই হয় নাকি? ওযুর 4 ফরজ রক্ষা করা লাগে, 4 ফরজ রক্ষা করা লাগে, তারপর আপনি পবিত্র হন। আপনি যদি ওযুর 4 ফরজ রক্ষা না করেন আর যদি বলেন আমি পবিত্র, কিয়ামত পর্যন্ত বলতে পারবেন আপনার এই বলার দ্বারা নামাজ আদায় হবে না, জোরে কোন ঠিক কিনা? ওযু করলাম, ওযু আছে, এ কথা বললেই নামাজ হয় না। নামাজ শুদ্ধ হওয়ার জন্য ওযু করা লাগে, ওযুর 4 ফরজ রক্ষা করা লাগে, তারপরে আপনার নামাজটা বিশুদ্ধ হবে। যেমন ভাবে ওযু না করে যদি বলে ওযু করছি, এ কথা বললে যেমন ওযু হয় না, ঠিক তেমনি ভাবে অপকর্ম ছেড়ে দিয়া নবী আল্লাহ এবং তার রাসূলের পথে না চলে যদি কেউ বলে আমার চরিত্রবালা, এই কথা বলার দ্বারাও কোনো ব্যক্তি চরিত্রবান হয় না। তাহলে জান্নাতের সর্বোচ্চ স্থানে আল্লাহ পাক কাদের জন্য ঘর নির্মাণ করছেন? যার চরিত্রটা হবে ফুত পবিত্র, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা তাওবার ৭২ নম্বর আয়াতে বলেন ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। আল্লাহ রাসূল বলে, আল্লাহ রাব্বুল আলামিন যখন নাযিল করলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ যে কোরআনে বলেছেন মাসাকিনা তাইয়্যিবা, ওগো নবীজি
মাসাকিনা তয়্যিবা বলতে কি বোঝানো হয়েছে? আল্লাহর নবী বলেন আল্লাহু আকবার। এই কথা হযরত ইমরান ইবনে হুসাইন এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা দুইজন সাহাবী থেকে বর্ণিত এই হাদিস আল্লাহর নবী বলেছেন আল্লাহু আকবার। সূরা তাওবার 72 নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইন শরীফের হাশিয়ার মধ্যে এই হাদিস উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবীর কাছে যখন প্রশ্ন করলো, নবী গো মাসাকিনা তয়্যিবা কি? আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মতরা শুনো, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতুল আদনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মুমিন বান্দাদের জন্য এত সুন্দর বিশাল বড় একটা প্রাসাদ তৈরি করে রেখেছেন। ওই প্রাসাদটা হলো মুক্তার তৈরি প্রাসাদ। ওই প্রাসাদের মধ্যে 70টা বাড়ি হবে। এক একটা বাড়ি হবে লাল ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত। প্রত্যেকটা বাড়ির মধ্যে 70টা করে রুম থাকবে এবং প্রতিটা রুমের মধ্যে 70টা করে খাট থাকবে এবং প্রত্যেকটা খাটের মধ্যে যে বিছানা চাদর থাকবে 70 রকম কালারের। আল্লাহু আকবার। শুধু তা না, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা খাটের মধ্যে জান্নাতি এক একজন হুর পরি থাকবে। তাহলে জান্নাতুল আদনের মধ্যে মাসাকিনাত তয়্যিবার ব্যাখ্যা দিতে গিয়ে রাসূল বলেন জান্নাতের মধ্যে এমন একটি প্রাসাদ থাকবে যেটা মুক্তার তৈরি, আর ওই প্রাসাদের মধ্যে 70টা বাড়ি থাকবে। মনে করে রাজপ্রাসাদ, এই প্রাসাদের মধ্যে অনেকগুলো বাড়ি থাকে, তো এই বাড়ির মধ্যে এক একটা বাড়ির মধ্যে 70টা রুম হবে। এক একটা রুমের মধ্যে 70টা খাট থাকবে এবং এক একটা খাটের মধ্যে যে বিছানা চাদর থাকবে 70 রকম কালারের। আর খাটগুলো খালি থাকবে না, এক একটা খাটের মধ্যে এক একটা হুর থাকবে। সূরা সুবহানাল্লাহ। আমার হুর কাদেরকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদের জন্য, আল্লাহর বন্ধু যারা দুনিয়ার জীবনে আল্লাহর হুকুমের বাইরে চলে নাই, যারা নবীর তরিকা মতো চলেছে, যারা দুনিয়ার জীবনকে বিসর্জন দিয়েছে আল্লাহ এবং তার রাসূলের জন্য, এমন জান্নাতীদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মহিলা নয়, বরং জান্নাতে ইয়াকুত পাথর দিয়া মেশক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে হুর তৈরি করেছেন। আল্লাহু আকবার। যদি আপনারা জান্নাতে যাইতে পারেন, আপনাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন হুর দান করবেন। ভাইয়ের আমার, শুধু হুর না, ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ওয়াকিয়ায়, জান্নাতে গেলে জান্নাতীদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পাখির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। জান্নাতীরা জান্নাতে তাকায় দেখবে মাথার উপর দিয়া সুন্দর সুন্দর পাখি যায়, মনে চাইবে একটা পাখি খাওয়ার জন্য। যেই মাত্র মনে মনে ভেবেছে পাখি খাওয়ার জন্য, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, ওই পাখিগুলো গুনাহ হইয়া জান্নাতি ব্যক্তিদের কাছে চলে আসবে। আল্লাহু আকবার। পাখি খাবে, পাখির গোশতগুলো খাওয়ার পরে আবার হাড্ডিগুলো ফেলে দিবে। ওই হাড্ডিগুলো আবার জোড়া লেগে পাখি হইয়া আবার উড়াল দিয়ে চলে যাবে। আল্লাহ বলেন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ বলেন তোমরা যেই ধরনের গোশত চাও সেই ধরনের গোশত খাইতে পারবা। ভাইয়ের আমার, এমনি সারা বছর গোশত খাইতে পারি না কুরবানি ছাড়া। আল্লাহ বলেন জান্নাতের খাওয়ানোর কোনো অভাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকিন তারা জান্নাতি হবে। মুত্তাকিনরা যখন জান্নাতে যাবে, জান্নাতের গেটে হাজির হওয়ার পর আল্লাহ বলবেন উদখুলুহা বিসালামিন আমিন। ও আল্লাহওয়ালা, ও মুত্তাকিনরা, তোমরা নিরাপদে শান্তিতে জান্নাতে প্রবেশ করো। ও বান্দা, জান্নাতে প্রবেশ করো। তোমাদের মনের মধ্যে কোনো খটকা রেখো না, তোমাদের মনের মধ্যে কোনো ভয় রেখো না। বান্দারে, দুনিয়ার জীবনে যারা পরীক্ষায় পাস করে আর তাছাড়া মনে করেন নির্বাচনে পাস করছি কিনা,
হ্যাঁ 200 আসনের বেশি পেয়ে পাশ করবে, আগেও পাশ করছে, কিন্তু ক্ষমতা নেওয়ার পরে আতঙ্কে থাকে যে সর্বনাশ, আমরা কি 5 বছর পরে আরো 5 বছর থাকতে পারবো কিনা, ওই সিস্টেম করে এবং আতঙ্কের মধ্যে থাকে। জোরে কোনটি কিনা ভাইয়ের আমার, যেমন ভাবে ক্ষমতাসীনরা ক্ষমতায় যাওয়ার পরে মনে মনে আতঙ্কের মধ্যে থাকে, নাম মনে না জানি 5 বছর পরে জনগণ লাথি দিয়ে আমাদেরকে বিদায় করে দে, এমন একটা আশঙ্কা থাকে, এমন একটা ভয় থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা উদখুলুহা বিসালামিন আমিনিন, বান্দা রে তুমি জান্নাতে প্রবেশ করো বিসালামিন আমিনিন, শান্তিতে এবং নিরাপদে। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই। জান্নাত থেকে বের হয়ে যাওয়ার মতো কোনো পেরেশানি নাই। আল্লাহ বলেন, সালামুন আলাইকুম তুবিতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে কতদিনের জন্য? আল্লাহ বলেন, ও বান্দা কতদিন ততদিন বলতে আমি আল্লাহ এমন কোনো সীমা নির্ধারণ করি নাই। আল্লাহ বলেন, চিরকালের জন্য আমি আল্লাহর জান্নাতে মেহমান হয়ে প্রবেশ করো। মেহমান হয়ে, কারণ মেহমান হয়ে প্রবেশ করো কেন? কারণ মেহমানদের মর্যাদা থাকে। আল্লাহ বলেন, জান্নাতে যাওয়ার পরে আমার বান্দাদের মর্যাদা থাকবে, ইজ্জত আর সম্মান থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, জান্নাতে যাওয়ার পরে এমন এমন, আল্লাহু আকবার, আল্লাহ আরেক আয়াতে বলেন, আলা সুরুরিম মাউতুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে যাওয়ার পরে বান্দা তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের খাট রেখেছি। আলা সুরুরিম মাউদুনা, মাউদুনা এর ব্যাখ্যা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, মাউদুনা শব্দের অর্থ হলো স্বর্ণ খচিত খাট, স্বর্ণের খাটকে মাউদুনা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নেককার দিনদার, আমার মুত্তাকি বান্দারা জান্নাতের স্বর্ণ খচিত খাটে হেলান দিয়ে বসে থাকবে। যেমন কক্সবাজারে গেলে দেখবেন, সমুদ্র সৈকতে গেলে দেখবেন, সমুদ্রের পারে অনেক খাট আছে, খাটার মধ্যে বান্দার অনেক মানুষ আছে, পা দুইটা উঠাইয়া আবার মাথার নিচে হাত দিয়া সমুদ্রের শীতল বাতাস অনুভব করে, সমুদ্রের গর্জন শুনে আর মনে মনে নিজেকে হিরু ভাবে। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহর কাছে স্বর্ণের খাট আছে, ওই স্বর্ণের খাটে তোমরা হেলান দিয়ে বসে থাকবা। কক্সবাজার গেলে পচা শরবত খাও, কিন্তু বান্দারে আমি আল্লাহর জান্নাতে আসলে তোমাদের কেমন শরবত দেয়া হবে। এরপর আয়াতে আল্লাহ বলেন, ইয়াতুফু আলাইহিম ফিলদানুম মুখাল্লাদুন। একটু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন জান্নাতে হেলান দিয়ে বসে থাকবা, তখন জাননি আমার জান্নাতে তোমাদের জন্য, সে তোমাদের সেবা করার জন্য চির কিশোর আছে। আল্লাহ বলেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। তোমরা যখন খাটের মধ্যে হেলান দিয়ে বসে থাকবে, তখন চির কিশোররা 14 থেকে 15 বছরের শিশুরা তোমাদের সামনে শরবত পরিবেশন করতে থাকবে। আল্লাহু আকবার। জান্নাতি শরবত, যেই জান্নাতি শরবত খেলে কোনোদিন মাথা ব্যথা হবে না। দুনিয়ার মদ খাইলে মানুষের মাথা নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা জান্নাতে গেলে তোমাদের কোনো মাথা ব্যথা হবে না। আল্লাহ বলেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউজিফুন। আল্লাহ বলেন, জান্নাতি শরবত খাইলে, জান্নাতি শরাব খাইলে মাথা নষ্ট হবে না। ভাইয়ের আমার, শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে যাওয়ার পরে দুনিয়াতে আমরা একে অপরকে দেখতে পারি না, সহ্য করতে পারি না, শত্রুতা আছে, কিন্তু জান্নাতে শত্রুতা বলতে কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন
মুতাকাবিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে যাওয়ার পরে হিংসা বিদ্বেষ থাকবে না, একে অপরের সামনে বসে বসে আড্ডা দিবেন আর জান্নাতি শরাব পান করবেন। কেমন কেমন গিলমানরা, কেমন বালকরা আপনাদেরকে শরাব পান করাবে, এই বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেন ওয়া ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, জান্নাতি বালক যারা আছে এদেরকে যদি আপনি দেখতেন মনে হবে বিক্ষিপ্ত মণি মুক্তা ছড়ায় আছে। জান্নাতি এত সুন্দর সুন্দর বালকের আপনাদের সেবা করবে। 14 থেকে 15 বছরের এই ছেলেরা আপনাদের সামনে জান্নাতি শরাব, জান্নাতি জুস, জান্নাতি বিভিন্ন রকমের খাবার পরিবেশন করবে। তাদের বয়স হবে 14 থেকে 15। ওরা এত সুন্দর হবে, এদেরকে দেখলে মনে হবে বিক্ষিপ্ত মণি মুক্তা ছড়ায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন ওয়া হুরুন ঈনুন কাআমসালিল লুলুইল মাকনুন। আল্লাহ বলেন ও মুত্তাকিরা, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে হুরে ঈন রেখেছি। জানোনি তারা কত সুন্দর মণিমুক্তা যেমন ভাবে সংরক্ষণ করে রাখা হয়, সংরক্ষিত মণিমুক্তার মতো হবে জান্নাতি হুর। দুনিয়ার সুন্দরীরা, দুনিয়ার নায়ক নায়িকারা, এরা বেপরদা চলার কারণে এদের চরিত্র নষ্ট হয়ে যায়। এদেরকে মানুষে দেখে এদের কোনো ইজ্জত আর সম্মান থাকে না। কিন্তু বান্দারে, তোমাকে আমি জান্নাতি যে হুর দেব, ওই হুর কেমন হবে জানোনি? ওয়া হুরুন ঈনুন কাআমসালিল লুলুইল মাকনুন, মানে হবে সংরক্ষিত মণিমুক্তা। ভাইয়ের আমার, সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেন কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, এরা হবে ইয়াকুত এবং মারজানের মতো এত সুন্দর হবে। ভাইয়ের আমার, জান্নাতি রমণী পাবেন। ইহুদিরা আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করেছিল, মুহাম্মদ, জান্নাতে যদি নারী হয়, জান্নাতে যদি হুর পাওয়া যায়, আর দুনিয়ার নারীরাও যদি জান্নাতে যায়, তাহলে তো জান্নাতে গিয়ে তাদের মাসিক হবে, প্রস্রাব পায়খানা হবে, এমনকি মানুষেরও প্রস্রাব পায়খানা হবে। ও মুহাম্মদ, জান্নাত তো প্রস্রাব পায়খানা করার জায়গা না, জান্নাত তো মাসিক ঋতুস্রাবের জায়গা না, তাহলে এটা কেমন করে হবে? ভাইয়ের আমার, এই প্রশ্ন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে করেছিলেন। আল্লাহর নবী বলেন ও সাহাবীরা শোনো, জান্নাতি মানুষ জান্নাতে খাবে, পান করবে, প্রস্রাব পায়খানা হবে না। আল্লাহু আকবার। মানুষ ঘেমে যাবে, মানুষ ঘেমে যাওয়ার পরে তাদের দুই পার্শ্বে দিয়া ঘাম বের হবে। ঘাম বের হতে হতে পা পর্যন্ত ঘাম পচতে পচতে প্রত্যেকটা জান্নাতির শরীরের ঘামগুলো মেশকে আম্বরের চাইতেও সুঘ্রাণ হয়ে যাবে। ভাইয়ের আমার, শুধু তা না, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, জান্নাতীরা জান্নাতে খাবে, পান করবে, পেশাব পায়খানা কি হবে না? আল্লাহর নবী বলেন ও সাহাবীরা শুনো, জান্নাতীরা খাবে, পান করবে, ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর একটা ডেকুর দিবে, ওই ডেকুরের সঙ্গে যা কিছু খেয়েছিল সব কিছু ডেকুরের সঙ্গে বের হয়ে যাবে। ভাইয়ের আমার, শুধু তা না, শুধু খাইলে আর ঘুমাইলে তো হয় না, জান্নাতে তো আবার ঘুম নাই, শুধু খাইলে হয় না। অনেক সময় মনটাকে চাঙ্গা করার জন্য অনেক সময় একটু গান গাওয়া লাগে। আল্লাহর নবী বলেন, উম্মত রে, জান্নাতি হুরেরা তোমাদেরকে জান্নাতের মধ্যে গান শোনাবে। দুনিয়াতে গান শোনা হারাম, দুনিয়াতে বাজনা শোনা হারাম, কিন্তু আল্লাহর জান্নাতে গেলে গান শুনতে পারবেন, বাজনা শুনতে পারবেন। ভাইয়ের আমার, হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেছেন, একটা দুইটা কবিতা আকারে আল্লাহর নবী বলেছেন যে জান্নাতে গিয়ে জান্নাতি হুরেরা জান্নাতি পুরুষদেরকে হাতে ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতির ভিতরে গান শোনাবে। আল্লাহর হাবিব বলেন, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাসিয়াতু ফালা নাসখাতু
তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। ভাইরা আমার, জান্নাতি হুরেরা মুত্তাকি যারা আছে, যারা আল্লাহ ওয়ালা নামাজি মুসলমান আছে, তাদের হাতে ধরে নাচবে আর গাইবে আর বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু। ও জান্নাতীরা, আমরা তো চিরকালের জন্য জান্নাতে এসেছি, আমরা কোনোদিন ধ্বংসপ্রাপ্ত হব না। আমাদেরকে আল্লাহ এত নাজ ও নিয়ামত দিয়েছেন, এই নাজ ও নিয়ামত কোনোদিন শেষ হবে না। ও জান্নাতি পুরুষেরা শোনো, আমরা তোমাদের প্রতি সন্তুষ্ট, তোমরাও আমাদের প্রতি সন্তুষ্ট। আমরা কোনোদিন কেউ কাহার প্রতি রাগান্বিত হব না। এইভাবে জান্নাতি হুরেরা জান্নাতে গান গাইবে। ভাইয়ের আমার, জান্নাতি হুরেরা যে মাত্র গান পরিবেশন করবে, তখন দুনিয়ার মহিলারা, যারা দুনিয়ার মহিলারা আল্লাহ বলি ছিল, নামাজি ছিল, দিনদার পরহেজগার মুত্তাকি ছিল, তখন তাদের মধ্যে মনের মধ্যে একটু খারাপ লাগবে। তখন তারা মনে মনে ভাববে আর বলবে, ও জান্নাতি হুরেরা, তোমরা যে আজকে গান পরিবেশন করলা, এই গান তো পরিবেশন করার কথা ছিল আমাদের। এই জন্য জান্নাতি নেককার দিনদার পরহেজগার মুমিন মুত্তাকিন নারীরা তারাও জান্নাতের মধ্যে গান গাইবে। গানটা হলো নাহনুল মুসাল্লিয়াতু ওয়া মা সাল্লাইতুন ওয়া নাহনুস সাইমাতু ওয়া মা সুমতুন ওয়া নাহনুল মুতাওয়াদ্দিআতু ওয়া মা তাওয়াদ্দাতুন ওয়া নাহনুল মুতাসাদ্দিকাতু ওয়া মা তাসাদ্দাকতুম। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন আল্লাহু আকবার। আর আম্মা জান আয়েশা বলেন, জান্নাতি নারীরা বলবে নাহনুল মুসাল্লিয়াতু ওয়া মা সাল্লাইতুন। ও হুরেরা, তোমরা দুনিয়ার জীবনে নামাজ পড়ো নাই, আমরা দুনিয়াতে নামাজ পড়েছিলাম। ও জান্নাতি হুরেরা, নাহনুস সাইমাতু ওয়া মা সুমতুন। জান্নাতি হুরেরা শোনো, দুনিয়ার জীবনে তোমরা রোজা রাখো নাই, আমরা রোজা রেখেছি। ওয়া নাহনুল মুতাওয়াদ্দিআতু ওয়া মা তাওয়াদ্দাতুন। দুনিয়ার জীবনে তোমরা ওযু করো নাই, আমরা করেছি। ওয়া নাহনুল মুতাসাদ্দিকাতু ওয়া মা তাসাদ্দাকতুন। দুনিয়ার জীবনে তোমরা দান সদকা করো নাই, আমরা করেছিলাম। সুতরাং আমরা তোমাদের থেকে গান গাওয়ার বেশি হক রাখি। জোরে কোন সুবহানাল্লাহ। তো জান্নাতে গিয়া এই ধরনের আরাম আয়েশ এবং ভোগ বিলাস করতে পারবেন। ভাইরা আমার, আরেক আয়াতে আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। জান্নাতে জান্নাতীরা নিরাপদে থাকবে, তাদের কোনো টেনশন থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে দুনিয়াতে আমাদের যে যত আরামে আছে তার টেনশন বেশি। জোরে কোন ঠিক কিনা? দেখবেন যত বড় বুদ্ধিজীবী তার মাথার মধ্যে তত বড় স্টেডিয়াম, একটা চুলো নাই, কিন্তু একেবারে সফান সফা। তাহলে এই যে মানে দুনিয়ার এত নাজ ও নিয়ামতের মধ্যে থাকা সত্ত্বেও এদের মাথায় স্টেডিয়াম কেন? কারণ এই সমস্ত বুদ্ধিজীবীরা চিন্তা করে যেই নিয়ামতে আসি না জানে কোন দিন মাহরুম হয়ে যায়। যেরকম ঠিক কিনা? সুতরাং জান্নাতি নিয়ামতের মধ্যে আল্লাহ জান্নাতি নিয়ামত কোনোদিন শেষ হবে না, এবং সেখানে মানুষ চিন্তা কি জিনিস ওইটা আসবেই না, আর নিরাপদ স্থানে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার মানুষ দেখবেন, মানুষ মরণের একটা চিন্তা আছে। যত বড় বুজুর্গই হন, যত বড় নামাজি হন, যদি আপনার একটা ছেলে বা মেয়ে ছোট বাচ্চা মরে যায়, তখন মা এবং বাবা বলে আহারে সিরিয়ালটা তো আমার ছিল, আমার সন্তানটাকে আল্লাহ নিয়ে গেল। আমার সন্তানকে আল্লাহ না নিয়ে যদি আমাকে নিয়ে যেত কতই না ভালো হতো। অনেক মা বাবা বলে, কিন্তু তৎক্ষণাৎ যদি আজরাইল আশা করছে ঠিক আছে তোমার সন্তানটা দিয়ে যাবো, তোমার লয়ে যাবো, তখন কি মনে করেন কোনো মা বাবা যেতে রাজি হবে? আরো জোরে বলেন। তাহলে মরতে চায় না মানুষ, দুনিয়ার জীবনে মরতে চায় না। মরণ হলে তাহলে দুনিয়ার আরামায়েশ ভোগ বিলাস সব খতম হয়ে যায়। তো ভাইয়ের আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মরণ রাখবে না। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে কোনো মরণ নাই। জান্নাতে এমন সুন্দর, আল্লাহু আকবার, জান্নাতি হুরদেরকে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ইয়াকুত পাথর এবং জবরজত দিয়ে আল্লাহ তৈরি করেছেন।
ওইখানে জান্নাতি রমণী, এবং শুধু জান্নাতি রমণী না, সেখানে আপনি যদি সর্বনিম্নমানের জান্নাতীয় হন, তবুও মহান আল্লাহ রাব্বুল আলামিন 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনাকে দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, জান্নাতে গেলে কোনো মরণ হবে না। দুনিয়ার মানুষ মরণকে খুব ভয় করে। দুনিয়াতে মানুষ যদি আল্লাহওয়ালা বুজুর্গ হোক না কেন, যদি বলা হয় আগামীকাল সকাল 10টায় তোমার মৃত্যু হয়ে যাবে, তখন দেখবেন টেনশনে সারা রাত ঘুম হবে না, চিন্তায় পেরেশান হয়ে যাবে, কাঁদতে কাঁদতে কঙ্কাল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা শোনো, ও জান্নাতীরা, ও মুত্তাকিরা, তোমরা শোনো, তোমরা শোনো, জান্নাতের মধ্যে কোনো মরণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের মধ্যে বলেন, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে মানুষ যে মৃত্যুর স্বাদ গ্রহণ করে, এটাই হলো মানুষের জন্য সর্বপ্রথম এবং সর্বশেষ মৃত্যু। মানুষ যখন জান্নাতে চলে যাবে, আর কোনোদিন তারা মৃত্যুবরণ করবে না। আল্লাহ বলেন, হুম ফিহা খালিদুন। জান্নাতীরা চিরকালের জন্য জান্নাতি হবে, ওরা কোনোদিন জান্নাত থেকে বের হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালাহুম ফিহা আসওয়াজুন মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আয়াতের শেষে আল্লাহ বলেন, হুম ফিহা খালিদুন, তারা জান্নাতে চিরকাল থাকবে। সূরা বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান কি চান না? কেউ সব কাকারা ঘুমাইতেছেন, শরীরটা অসুস্থ, দুর্বল, সারাদিন খেতে খামারে কাজ করছেন, বিভিন্ন সাংসারিক কাজ করছেন, আসলে অসুস্থ হওয়ারই। কিন্তু আমি যে এত দূর থেকে আইলাম, হ্যাঁ, আমারও একটা অসুস্থতা আছে। আমরা যে এত কষ্ট করে বয়ান করলাম আর আপনারা শুনতেছেন, এটার কি কোনো প্রতিদান নাই? ওমা, কি বলেন নাই? কি প্রতিদান জানেন? আল্লাহ আমাদেরকে নিয়ে গর্ব করে ফেরেশতাদের সাথে। ওই ফেরেশতারা, তোরা না বলছিলে আদম না বানানোর জন্য, আদমের সন্তান না বানানোর জন্য? এখন তাকায় দেখতো, এরা সারাদিন ক্লান্ত শ্রান্ত হওয়া সত্ত্বেও আমার কোরআনের কথাগুলো যেইভাবে শুনতেছে, আমি আল্লাহকে ভালোবেসে, এই ফেরেশতারা, তোরা না বলছিলে না বানানোর জন্য, তোরা সাক্ষী থাক, আমি এদেরকে মাফ করে দিলাম। আচ্ছা বাবা জিরা, আপনারা বলেন তো, এতক্ষণ যে কথা কইলাম, কয়টা কথা কোরআন হাদিসের বাইরে কইলাম? হ্যাঁ, কোরআন হাদিসের বাইরে কথা বলছি। কিন্তু আপনারা তো যদি আজকে এই জায়গার মধ্যে কোনো কমেডিয়ান আসতো, কোনো শিল্পী আসতো, বা ওই যে বন্ধ বেদাতি সেদাতি আসতো, তাহলে জায়গা দেওয়া যেত না। জোরে কোন ঠিক কিনা? কেন? আমাদের আখলাক চরিত্র ভালো না। আমরা যেরকম আল্লাহ বক্তাও মিলাই দেয় সেই রকম। যেই দেশের জনসাধারণ সুদকুর, ঘুষকুর, মদকুর, গাঞ্জাখুর, ইয়াবাখুর, জিনাখুর জমি দখল করে, এই দেশের রাষ্ট্রপ্রধান কি ভালো হবে? শ্রোতা যদি মনে করে যে আমার এত কোরআন হাদিস দরকার নাই, বক্তা রিংটোন বাজাইতে পারি কিনা, হাসাইতে পারে আর কান্দাইতে পারি কিনা, এটাই যথেষ্ট। এমন নিয়ত যেই দুনিয়ার মানুষের হবে, ওই সমস্ত দুনিয়ার মানুষ হক্কানি আলেমদের বয়ান শুনে তারা ধন্য হতে পারবে না। কিন্তু দুঃখ লাগলো যে কালিউতা গ্রাম এমন একটা উলামায়ে কেরামের গ্রাম, দিনদারিতে ভরপুর এই গ্রামের মানুষ কালিউতা গ্রামের মেয়েদেরকে বিবাহ করতে চায়। অন্য গ্রামের লোক খড়কি, কালিউতা, এই সমস্ত গ্রামের মানুষ মেয়েরা দিনদার হয় কিনা বলেন? এই সমস্ত গ্রামে আগে অনেক ইজ্জতার সম্মান ছিল, যেমন খড়কি, এই যে কালিউতা, এই সমস্ত গ্রামে। কিন্তু এখন আমরা আস্তে আস্তে দিনদারি থেকে অনেক দূরে সরে যাইতেছি কিনা বলেন? আগের মতো মা বোনরা পর্দা করে না। আগে মা বোনদের যে একটা আব্রু এবং ইজ্জতের তারা ভয় করতো, এখন আর এই চিন্তা নাই। এখন কি আর পর্দা, কি আর পুরুষ, কি আর আমার আল্লাহর বিধান, এগুলো আমরা কোনো পরোয়া করি না। যার কারণে দিনের দিন অপকর্ম সমাজে বাড়তি আছে। আগে তো নির্লজ্জতার বেহায়াপনা শহর বন্দরে ছিল, এখন কিন্তু গ্রামও কোনো দিকে কম না। কি বলেন? কম না, অনেক বেহায়াপনা, বেলেল্লাপনা কিন্তু গ্রামের মধ্যে আছে। এজন্য বলবো যে মা বোন আপনারা যারা আছেন, আপনাদের চরিত্রখান হেফাজত করেন।
আপনারা যদি চরিত্রজ্ঞান হেফাজত করেন, আপনারা বেশি না আল মারআতু ইযা সাল্লাত খামসা, আমার আগে এক বক্তা বলে গেছে যে একজন নারী যদি 4টা কাজ করে, বেশি না, 5 ওয়াক্তের নামাজ, রমজান মাসের রোজা আর নিজের সতীত্ব হেফাজত করে স্বামীর আনুগত্য করে, তাহলে জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়া আল্লাহর ওই বান্দি প্রবেশ করতে পারবে। এজন্য আজকে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসাটা যে এখানে প্রতিষ্ঠিত হইল, হয়তো অনেকে বলতে পারেন যে মাদ্রাসা তখন ব্যবসা বাণিজ্যের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য মাদ্রাসা। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের জন্য মাদ্রাসা, দুনিয়াতে কোনটা ব্যবসা ছাড়া বলেন? অনেকে বলে এগুলো ভুল ধারণা। বরং এই মাদ্রাসার কারণে গিয়া দেখবেন মাদ্রাসা চালাইতে কাজী আনোয়ার সাহেবের অনেক ঋণ আছে, তারপরে অনেক কষ্ট করে উনি মাদ্রাসা চালাইতেছে। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসা যে এখানে প্রতিষ্ঠিত হলো, এই মাদ্রাসার সম্পর্ক মনে করবেন না একেবারে এই মাদ্রাসার সম্পর্ক আরশে আজিমের সাথে। কেন? ওইখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, এখানে বাচ্চাদেরকে ওযু গোসল পাক না পাক ইবাদত বন্দেগী শিক্ষা দেওয়া হয়, এখানে বাচ্চাদেরকে আল্লাহর সাথে পরিচয় করায় দেওয়া হয়। সুতরাং এমন একটি জান্নাতি বাগান কাজী আনোয়ার সাহেব প্রতিষ্ঠা করেছে আপনাদের সহযোগিতায়। তো আপনারা ইনশাল্লাহ মাদ্রাসাটার সাথে থাকবেন, ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ। যাই হোক, আমি বলতেছিলাম আল্লাহ পাক মুমিনদেরকে জান্নাতুল ফেরদাউসের প্রতিশ্রুতি দিয়েছেন। কয় গুণ থাকলে? 6 গুণ থাকলে। 1 নম্বর খুশুগুজুর সাথে নামাজ, 2 নম্বর অনর্থক কথা ছেড়ে দেওয়া, 3 নম্বর যাকাত দেওয়া, 4 নম্বর লজ্জাস্থান হেফাজত করা, 5 নম্বর আমানত রক্ষা করা, 6 নম্বর আল্লাহু আকবার নামাজের প্রতি যত্নশীল হওয়া। আল্লাহ পাক আমাদের